ইন্ডিয়াতে অনেক বড় কিছু হচ্ছে যেখানে লোকের এই সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। পিএম মোদি বলছে গোল্ড না কিনতে, তাও 1 বছরের জন্য। আসল খেলা হচ্ছেটা কি? গত 4 সপ্তাহে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া $40 বিলিয়ন খরচা করে ফেলেছে, তাও আমাদের ইন্ডিয়ান রুপিসকে বাঁচানোর জন্য। ক্রুড অয়েলের প্রাইস ডবল হয়ে গেছে, রুপিস 85 থেকে 95-এ পৌঁছে গেছে। ফরেক্স রিজার্ভ কন্টিনিউয়াসলি ডাউন যাচ্ছে, আর লোক এখনো পর্যন্ত চার্ট দেখতে ব্যস্ত। ভাই বোঝো, সবসময় মার্কেটে টেকনিক্যাল জিনিসই কাজ করে না, কখনো কখনো ফান্ডামেন্টালের সাথে মার্কেটে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিকেও অ্যালাইন করতে হয়, লিকুইডিটি অ্যালাইন করতে হয়। আর সবসময় এটা মাথায় রাখবে, যখন গভর্নমেন্ট তোমাদেরকে বলছে কনজিউম লেস, তার মানে জানবে সিস্টেমের ভেতরে প্রেসার ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। নিফটি স্ট্রাগল করছে এখন, যখন গ্লোবাল মার্কেটের অল মার্কেট অল টাইম হাই অবস্থায় রয়েছে। এটা কোনো নর্মাল কোরিলেশন নয়। অ্যাজ আ ট্রেডার, অ্যাজ আ ইনভেস্টর, প্রোটেক্ট করো নিজের ক্যাপিটালকে। এখন কোশ্চেন এটা হলো, আগামী 1 বছরে পয়সা সব থেকে বেশি কোথায় ফ্লো করবে? ইউএস ইউকে মার্কেটে ফ্লো করবে, চায়নায় ফ্লো করবে, গোল্ডে ফ্লো করবে, নাকি রিয়েল এস্টেটে ফ্লো করবে? যদি এই সম্বন্ধে জানতে হয় তাহলে অবশ্যই নেক্সট রিলের জন্য তোমরা অপেক্ষায় থাকো, যেখানে আমরা এরকম ইনফরমেটিভ রিলের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা আপডেট ভালোভাবে শেয়ার করে থাকি। তোমরা যদি নেক্সট রিলের আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কেউ ফলো করতে ভুলবে না, আর ইউটিউব থেকে যদি এটা দেখে থাকো তাহলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না।